আইপিএল এর ইতিহাসে সবচেয়ে শকিং ইনিংসগুলোর মধ্যে একটা সাল 2014 ম্যাচ নম্বর 18 মুখোমুখি কলকাতা সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটা শুধু একটা সাধারণ লিগ ম্যাচ ছিল না, কারণ এই ম্যাচেই ঠিক হতে চলেছিল কেকেআর টপ 2 তে শেষ করতে পারবে কিনা। হায়দ্রাবাদ প্রথমেই ব্যাট করে তোলে 160 রান, কিন্তু আসল টুইস্ট ছিল অন্য জায়গায়। কেকেআর কে শুধু ম্যাচ জিতলেই চলতো না, এই টার্গেট চেজ করতে হতো 15.2 ওভারের মধ্যে, তাহলেই তারা পয়েন্ট টেবিলের টপ 2 তে ফিনিশ করত এবং প্লে অফ পেত দুটো সুযোগ। কিন্তু রান চেজের শুরুটা একদম আগ্রাসী ছিল না। 7 ওভারে কেকেআর এর স্কোর ছিল মাত্র 53 রানে 1 উইকেট। এরপর উইকেট পড়তেই মাঠে নামেন ইউসুফ পাঠান। তখন হিসেব বলছে টপ 2 তে যেতে হলে 47 বলে দরকার 160 রান। শুনতেই অসম্ভব লাগছিল। আর তারপরেই ঘটে ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত। প্রথম বলে ইউসুফ একটা বড় শট খেলছিলেন, যা সহজে ক্যাচ হতে পারত, কিন্তু সেই ক্যাচ হাতছাড়া করেন অনুরোধ সিক। আর সেই ভুলের পর যেন পুরো ম্যাচটাই বদলে যায়। 10 ওভারে কেকেআর এর 78 রানে 8 উইকেট। তখনও 32 বলে দরকার 83 রান। সাধারণভাবে দেখলে ম্যাচটা প্রায় শেষ, কিন্তু ইউসুফ পাঠান সেদিন অন্য মুডে ছিলেন। একের পর এক মাস্টার হিটে মাত্র 26 বলে কেকেআর তুলে নেয় প্রয়োজনীয় রান। আর সেই সময় আইপিএল এর দ্রুততম 50 রেকর্ডও গড়েছিলেন ইউসুফ। মাত্র 15 বলে হাফ সেঞ্চুরি, এমনকি নিজের পিক ফর্মে থাকা ডেল স্টেইনের ওভারেও মারেন একের পর এক বাউন্ডারি। মাঠে যারা ছিল আর টিভিতে যারা দেখছিল, সবাই কার্যত অবাক হয়ে গেছিল। মাত্র 22 বলের 72 রানের সেই বিধ্বংসী ইনিংসে ছিল 7টা ছক্কা আর 5টা চার। প্রায় একাই কেকেআর কে টেনে নিয়ে যান টপ 2 তে। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার, এই বছর শেষ পর্যন্ত আইপিএল ট্রফিও জেতে কেকেআর।